শিয়রে আবার দুর্যোগের ভূকুটি। বেহাল সুন্দরবনের একাধিক নদী ও সমুদ্র বাঁধ। সুন্দরবনের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ সাগর। সাগরের বঙ্কিমনগরে বাঁধের বেহাল অবস্থা। 1200 মিটার এলাকা জুড়ে ভাঙন হয়েছে এখানে। বিগত দুর্যোগগুলিতে বারে বারে মুড়িগঙ্গা নদীর জলে প্লাবিত হয়েছে লোকালয়। এবার বর্ষার আগে বঙ্কিমনগরে কংক্রিটের বাঁধ তৈরির উদ্যোগ নিল সেচ দপ্তর। 27 কোটি টাকা ব্যয়ে এই কংক্রিটের বাঁধ তৈরির কাজ চলছে জোর কদমে। 12,000 মিটার দীর্ঘ হবে এই বাঁধ নির্মাণের ফলে স্বস্তিতে এলাকাবাসীরা। ভিটে মাটি ছাড়ার আতঙ্ক থেকে এখন অনেকটাই নিশ্চিত উপকূলের বাসিন্দারা। বিগত কয়েক বছর ধরে একের পর এক ঘূর্ণিঝড়, ইয়াস, বুলবুল থেকে শুরু করে আমফান আমাদের এই এলাকার মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হয়েছিল। আমাদের সাগরের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের হাত ধরে শেষ পর্যন্ত কংক্রিট রাস্তায় পরিণত হচ্ছে। আমরা এলাকাবাসী হিসেবে খুবই খুশি। দিবসে হচ্ছে, রাত্রে যদি হতো মানুষ কত মানুষ মরে যেত। এই দিবসে হয়েছে বলে মানুষ হচ্ছে দেখতে পাচ্ছে, এখান সেখানে স্কুলে চলে গেছে। ইরিগেশন দপ্তর থেকে 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ করা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ইরিগেশন মিনিস্টারকে নিয়ে এসে দেখানোর পরে আনুমানিক 27 কোটি টাকা ব্যয়ে গৌরাঙ্গ দাসের বাড়ি থেকে একাদশী বাবুর বাড়ি পর্যন্ত 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ সম্পূর্ণভাবে নির্মাণ হচ্ছে এবং ভালো কাজও হচ্ছে। এলাকার লোকও এর জন্য খুশি। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।